সন্তানদের জন্য কত কিছুই না করেন বাবা মা। তবে এবার একেবারেই ব্যতিক্রম কিছু করতে দেখা গেল এক বাবাকে। সন্তানদের মানসিক শক্তি ও সহনশীলতার শিক্ষা দিতে চীনের এক বাবা নিয়েছেন অভিনব পদক্ষেপ। নিজের দুই সন্তানকে নিয়ে তিনি পাড়ি দিয়েছেন দীর্ঘ ৮০০ কিলোমিটার পথ, তাও পুরোটা পায়ে হেঁটে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী ওই ব্যক্তির নাম উ। তিনি চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শ্যানজেনের বাসিন্দা। তার ১০ বছর বয়সী মেয়ে ও ৮ বছরের ছেলেকে নিয়ে তিনি যাত্রা শুরু করেন গত ১৭ জুলাই। গন্তব্য ছিল দেশটির হুনান প্রদেশ। ৩১ দিনের এই যাত্রায় তারা প্রতিদিন গড়ে প্রায় ২৩ কিলোমিটার করে হাঁটেন। তিনি নিজেও শুরুতে নিশ্চিত ছিলেন না শিশুরা এতটা পথ পার করতে পারবে কিনা, তবে শেষ পর্যন্ত সফলভাবে পথ শেষ করায় তিনি গর্বিত ও আনন্দিত। ও নামের ওই ব্যক্তি জানান, তিনি সাধারণত নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে সন্তানদের সঙ্গে সময় কাটানো খুব একটা হয় না। তবে ২ বছর আগে থেকেই এমন একটি পরিকল্পনা তার মনে ছিল। তখন বয়স কম হওয়ায় এই পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। এবার সময় সুযোগ পেয়ে তা বাস্তবায়ন করেন এবং এক অনন্য অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। তার দীর্ঘ এই সফরের উদ্দেশ্য ছিল শুধু হাঁটাহাঁটি নয়, তিনি চেয়েছিলেন সন্তানদের ভেতরে মনোবল গড়ে তুলতে, যাতে তারা ভবিষ্যতে কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে। তিনি বলেন, আগে শিশুরা একটু বাধা পেলেই হাল ছেড়ে দিত, তাই তিনি তাদের শেখাতে চেয়েছেন যে কোনো কাজ শুরু করলে তা ঠিকভাবে শেষ করাটাই গুরুত্বপূর্ণ। হাঁটার সময় সেই বাবা নিজে বহন করেছেন প্রায় ১০ কেজি ওজনের ব্যাগ, আর সন্তানদের কাঁধে ছিল ৫ কেজি ওজনের ব্যাকপ্যাক। পথ চলায় ক্লান্ত হয়ে পড়লে তিনি তাদের উৎসাহ দিতেন বিভিন্নভাবে। কখনো বলতেন, তোমরা তোমাদের বাবার চেয়েও শক্তিশালী। এই কথাগুলো শিশুদের মনে সাহস জুগিয়েছে বলে জানান তিনি। দীর্ঘ এই অভিজ্ঞতা কেবল শারীরিক শক্তি বা মানসিক দৃঢ়তাই শিক্ষা দেয়নি, বরং তিনি তাদের শিখিয়েছেন অর্থনৈতিক সচেতনতাও। প্রতিদিনের খরচের জন্য সন্তানদের নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে তিনি শিখিয়েছেন কিভাবে সীমিত বাজেটে ব্যয় পরিচালনা করতে হয়। সব মিলিয়ে এটি এক অনন্য পিতৃত্বের নিদর্শন, যা থেকেই অনেকে শিক্ষা নিতে পারেন। তারেক আজিজ, এটিএন বাংলা।